ওকে, সো এই ভিডিও আরেকবার বানাচ্ছি। এটা হচ্ছিল মানে ভুল বুঝাই ফেলছিলাম, যাই হোক। সো 7.6-এর যে কটা ম্যাথ আমি দেখাবো এগুলো হচ্ছিল সবকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিতে আসে অ্যান্ড একবারেই ভিডিও দেখার পরপরই একসাথে করে ফেলবা, দেখবে একই নিয়ম, সবকটা একই নিয়ম, ঠিক আছে? সো আসো প্রথম ম্যাথটা দেখি আমরা। এই যে এক্সাম্পলের a প্লাস বি প্লাস সি পাই দেওয়া আছে, সো দ্যাট এটা ইজ ইকুয়াল টু এটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম আর এই গিভেনটা এটা আমরা রাখলাম। এখন হচ্ছিল আমাদের কিন্তু ফর্মুলা আছে, কিন্তু দুইটা টার্ম মিলায় এমন কোনো ফর্মুলা আছে। দুইটা টার্ম থাকলে আমরা একটা ফর্মুলা লিখতে পারি, তাই তো? সো আমরা প্রথম দুইটা টার্ম নিয়ে আমরা কাজ করতেছি। কি ফর্মুলা বসাচ্ছি? কজ এ প্লাস কজ বি, এরকম তো আর ফর্মুলা নেই, তো আমাদের কাছে আছে হচ্ছিল কজ সি প্লাস কজ ডি। তো এটাই 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু, আর কজ সিকে আমরা তার মতো রেখে দিচ্ছি। এবার দেখো, এবার হচ্ছিল এইটাকে, এই যে আমরা যে এখানে এই একটা দেয়া আছে, এইটা দিয়ে আমরা ভাঙার চেষ্টা করব। দেখো তাহলে দেখো, এই যে আবার বলেছি দূর, আচ্ছা ঠিক করে দিচ্ছি। তো এই যে দেখো, এখন এখানে তো আমাদের এ প্লাস বি প্লাস সি নাই, মানে ডিভাইডেড বাই 2 আকারে আছে, তাই তো? তো প্রথমে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করলে আমাদের দরকার হচ্ছিল এ প্লাস বি বাই টু, তাহলে এ প্লাস বি বাই টু, এটার ভ্যালু আমরা বের করতেছি, তাহলে পাই বাই টু মাইনাস সি বাই টু, ঠিক আছে? তো ওই ভ্যালুটাই আমরা এখানে বসাচ্ছি, ঠিক আছে? বসায় যা যা আছে ওইটা আমরা রেখে দিচ্ছি। এটা আমরা এখন না করলেও সমস্যা নেই, আমরা যখন এই যে সাইনের স্টেপে চলে আসবো, যে সাইন এখানে আমরা কনফার্ম হয়ে গেছি, তখন আমরা এই স্টেপটা করব, ঠিক আছে? বাট এখানে আমি যেহেতু আগেই বুঝে গেছিলাম যে এখানে কস সি এর মানে কস টু এরটা আমার ভাঙতে হবে, সো আমি এখানে একবারে ডিরেক্ট ভেঙে ফেলছিলাম। কিন্তু দরকার নেই, তুমি দুইটা লাইন লেখো, সমস্যা নেই। তো এখানে সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু হয়ে গেল। হইলে এখন হচ্ছিল আমার কমন নিতে হবে, ঠিক আছে? তো সাইন সি বাই টু আমরা কেমন পাবো? এই যে এখান থেকে এই কস সিকে আমরা, এই যে দেখো, টু সাইন স্কোয়ার এ ইজ ইকাল টু 1 মাইনাস কস টু এ, তাহলে কস টু এ কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, তাই তো? যেহেতু আমাদের অ্যাঙ্গেলই এখানে সি আছে, তাই এখানে হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তারপর আমরা হচ্ছিল 2 সাইন সি বাই টু আমরা কমন নিচ্ছি। কমন নেওয়ার পর কজের এটা তো রয়ে যাবে, এটাকে আমরা কিছু করতে পারবো না। এই সাইনেরটাকে আমরা আবার চেঞ্জ করব। কেমন করব? সেম প্রসেস, সাইন সি বাই টু আছে, তাই তো? এখান থেকে তাহলে বের করো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু পাই বাই টু, তাহলে সি বাই টু ইজ ইকাল টু বাট পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, তাই তো? তো ওইটা আমি স্কিপ করে গেছি, স্কিপ করে আমি ডিরেক্টলি লিখে ফেলছি। ওকে, এটা আর এটা সেম জিনিস, জাস্ট ভ্যালুটা ডিফারেন্ট বসেছি। তো এবার হচ্ছিল আমাদের ফর্মুলা লেখা লাগবে। আর এই ওয়ানটাকেও আছে, ওয়ানটাকে কিন্তু ভুলে যাও না, ওয়ানটাকে ওয়ানের মতো রেখে দিছি, কোনো কিছু করতেছি না। সো এখন এরকম তো আমাদের কোনো ফর্মুলার শেপ তো নাই, যে মানে কস সি মাইনাস কস ডি আছে, কিন্তু তার চেয়ে দেখো, এখানে দেখো আমাদের এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই ফর্মুলাটা আমাদের বেশি মিলতেছে। সো আমরা 2 দিয়ে আগে ভাগ করে সেপারেট করে লিখলাম, যাতে আমরা ফর্মুলাটা বসাইতে পারি। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, 2 সাইন এ সাইন বি, তাই তো? এটা এখানে আছে, 2 মাল্টিপ্লাই হয়ে গেছে 4 সাইন এ সাইন বি সাইন সি হয়ে গেছে, আর 1টা এই সামনে চলে আসছে। আমাদের রিকোয়ার্ড প্রুফ এটাই।